যেমন ভাই আপনি তো গাজীপুর মহানগর প্রেস ক্লাবের দায়িত্ব আছেন সাধারণ সম্পাদক হিসেবে আমরা জেনেছি। তো সেই ক্ষেত্রে বর্তমানের যে প্রেক্ষাপট সাংবাদিকদের নিয়ে জনমতেও অনেক দ্বিধাদ্বন্দ্ব আসছে, সাংবাদিকরা এই করে ওই করে, এবং কি আমাদের সরকারিভাবে একটা ডিক্লারেশন হয়েছে যে বিএ পাশের নিচে কোনো সাংবাদিক থাকতে পারবেন। আসলে এটা নিয়ে আপনি কি ভাবছেন? আসসালামু আলাইকুম। দেখেন, গভর্নমেন্ট থেকে এরকম কোনো ডিক্লারেশন আসে না যে ডিগ্রি পাশের নিচে সার্টিফিকেট না থাকলে সে করতে পারবে না। এটা প্রেস কাউন্সিল থেকে একটা অনুমোদন তারা সার্কুলেশন দিছিল, কিন্তু সেটা কার্যকারিতা না। সেটা দিছিল যে ডিগ্রি পাশের নিচে কেউ সাংবাদিকতা করতে পারবে না, কিন্তু সে আইনটা সংসদে পাস হয় না এবং আইনটা নিয়ে কোনো আলোচনাও হয় নাই। দেখেন, এমএ পাস অনেক লোকই আমাদের দেশে আছে, বিশেষ করে অনেক লোকই আছে, কিন্তু তারা বক্তব্য দিতেও জানে না, তারা লিখতেও জানে না। কিন্তু সে কি সাংবাদিকতা করতে পারবে? অবশ্যই না। সাংবাদিকতা করতে হলে আপনাকে কলাম লিখতে জানতে হবে, আপনাকে রিপোর্ট করতে জানতে হবে, আপনি রিপোর্ট সংগ্রহ করতে জানতে হবে, আপনি তথ্য কালেকশন করতে জানতে হবে, তবেই আপনি সাংবাদিক। দেখেন, কবি নজরুল ইসলাম, বিদ্রোহী কবি নজরুল ইসলাম, কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, তাকে বিশ্বকবি উপাধি দিয়েছে। সে কতটুকু শিক্ষিত ছিল? তাদের বই তো অনার্স মাস্টার্স থেকে শুরু করে ও লেভেল পর্যন্ত, এ লেভেল পর্যন্ত সবাই পড়ে। এখানে দক্ষতার একটা বিষয় আছে। দেখেন, একজন মোটর মেকানিক কালকে যদি আপনি কৃষিকাজ করতে দেন, সে কিন্তু করতে পারবে না। সে একজন মোটর মেকানিক্যালেই, সে মোটর পার্টস নিয়েই সে কাজ করতে পারবে না। সাংবাদিকতা পেশারও সেরকমই। এখানে দক্ষতার অবশ্যই চাপ থাকতে হবে, দক্ষ না হলে সে সাংবাদিকতা করতে পারবে না। হ্যাঁ, সরকারিভাবে যদি কখনো আসে ডিগ্রি পাশের নিচে সার্টিফিকেট ছাড়া সে করতে পারবে না, আমরা সাধুবাদ জানাবো, সমস্যা নেই। কিন্তু এই আইনটার প্রতিবাদ আমরাই করেছি। আমাদের যারা মাঠ পর্যায়ের যে কর্মীরা আছে, অনেকে আমাদেরকে তথ্য সংগ্রহ করে, আমাদেরকে দেয়। আমরা যারা ভালো সাংবাদিক আছি, আমাদের মতো যারা, আমাদের চেয়েও যারা হাই মাপের সাংবাদিক, কোয়ালিটি সাংবাদিক, তারা তাদের থেকে এই তথ্যগুলো নেয়। তারা আমাদের সহযোগী হিসাবে কাজ করে, তারাও কিন্তু সাংবাদিক। আপনি তাদেরকে অবহেলা করলে হবে না। তৃণমূল পর্যায়ের অনেক সাংবাদিক আছে যারা এসএসসি পাস, কিন্তু তাই বলে কি সে সাংবাদিকতা করবে না? প্রেস কাউন্সিলের আইনটা আমরা সম্পূর্ণভাবে বিরোধিতা করছি এবং অনেকেই বিরোধিতা করছে, আমি না শুধু। দেখেন, সাইদুর রহমান রিমন ভাই যে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ছিল, সে আমার বন্ধু মানুষ, তার সাথে আমার এই নিয়ে অনেকবার কথা হয়েছে। আমরা ওখানে বিভিন্নভাবে এটার প্রতিবাদ করছি, লেখনীর মাধ্যমে, কলমে লিখছি নিয়ে। তো আমরা শিক্ষিতের বিপক্ষে না, আমাদের শিক্ষার দরকার আছে। যারা অল্প স্বশিক্ষিত, তো কেউ সাংবাদিকতা করে না, অল্প শিক্ষিত যারা, তারা সাংবাদিকতা করে, কিন্তু তারা তো আপনাকে তথ্যটা দিচ্ছে, তাদেরকে আপনি ঠেলে সরা দিতে পারবেন না। আর কজন সাংবাদিক পাবেন আপনি ডিগ্রি পাস হলে তারা কাজ করবে? একটা ডিগ্রি পাসকে আপনি কি বেতন দিচ্ছেন? সরকার কি আমাদেরকে বেতন দিচ্ছে, সুযোগ সুবিধা দিচ্ছে, কোনো রেশন দিচ্ছে? আগে আপনি সাংবাদিকদের কি দিবেন সেটা রাষ্ট্র নির্ধারণ করুন, তারপর আমরা ভেবে দেখব। আমাদের নেতাদের নিয়ে তারা বসুক, কত শিক্ষিত হলে, ইন্টার পাস, এসএসসি পাস, ডিগ্রি পাস, অনার্স মাস্টার, কি দরকার? কিন্তু আপনাকে তাকে পেটে দিতে হবে, তারপর আপনি পিঠে মারবেন। আপনি পেটে দিতে পারবেন না, সাংবাদিকের পিঠে মারবেন, এটা তো সহ্য করা যায় না। এই জন্যই ছিল আমাদের প্রতিবাদ, আমরা প্রতিবাদে সাকসেস। তো ধন্যবাদ আপনার প্রতিবাদী কণ্ঠস্বর। তো আপনি একটা কথা বলেছেন যে সরকারিভাবে সাংবাদিকদের কিছু ভাতা যদি দেওয়া যায়, তাহলে মনে হয় যে একটা মানুষের একটা জীবিকার সহকারী হিসেবে কাজ করে। সেক্ষেত্রে আপনার তরফ থেকে কি কোনো চাওয়া আছে, দাবি আছে যে সাংবাদিকদের একটা মাসিক ভাতা হিসেবে একটা কিছু? অবশ্যই। ওয়েস্ট বোর্ড নিয়ে সাংবাদিকদের বেতন কাঠামো নিয়ে এর আগে অনেক বক্তব্য আমি দিয়েছি বিভিন্ন টেলিভিশনে, আমি কলম লিখেছি। আমি আরেকটা জিনিস আপনাকে অবগত করতে চাই, আমাদের এই আইনটা যারা পাশ করবে, তারা যারা সংসদে যায়, স্বশিক্ষিত 5 পর্যন্ত লেখাপড়া করছে এরকম সংসদ সদস্য আছে, তারা আমাদের সাংবাদিকদের কি আইন পাশ করবে? কি আইন তারা পাশ করবে? সাংবাদিকদের আইন পাশ করতে হলে
প্রত্যেকটা সংসদ সদস্যের মাস্টার্স থাকতে হবে। আমাদের দেশের ভবিষ্যৎ হচ্ছে আমাদের দেশের সংসদ সদস্যরা তারা আসলে আমরা দেখি অনেক সময় অনেক মহিলা আসন আছে যারা বাংলা বলতে পারে না, বাংলা লিখতে পারে না। এটা জাতির জন্য লজ্জা। এই লজ্জার থেকে আমাদের উঠে দাঁড়াতে হবে। আমাদের জেনারেশন চেঞ্জ হচ্ছে, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের ওই প্রধান অবস্থানে অব্যক্তিত্ব, যাদের কোনো ব্যক্তিত্ব নাই, যাদের লেখাপড়ার অবকাঠামো নাই, শিক্ষাগত যোগ্যতা নাই, তাদের যেন তিনি ওই ক্ষমতার আসনে না বসান। তো আমরা সাংবাদিক, আমরা মিডিয়াকে ভালোবাসি, এই পেশায় আমরা জর্জরিত, মিডিয়ার সাথে জর্জরিত। আমাদেরকে কেউ সামনে গালি দেয়, পিছনে গালি দেয়, আবার অনেকে মুখে জড়িয়ে নেয়। জানি না কাদেরকে ভালো করতে পারবো, জানি না কাদেরকে মন ঝুঁকিয়ে চলতে পারবো। তারপরে আমরা রোদে পড়ে মাঠের থেকে বৃষ্টিতে ভিজে আমরা এই পেশাকে জীবনের পেশা হিসেবে নিয়েছি। আমাদের কবি রবীন্দ্রনাথ অশিক্ষিত ছিলেন, কিন্তু তার কবিতা পড়ে তো অনেকেই কেঁদেছেন, অনেকেই উৎসাহিত হয়েছেন। আমাদের কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, সেও তো তেমন শিক্ষিত ছিলেন না। তবে সাংবাদিক ভাইরা কি দোষ করলো যে প্রেস কাউন্সিল থেকে একটা নীতিমালা তৈরি করতে চেয়েছিল, সেক্ষেত্রে সেটা হয় নাই, সেটা হওয়া সম্ভব না। সেজন্য আমাদের যারা মাঠে থেকে বিপ্লবী ভাইরা প্রতিবাদ করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমরা কাউকে কিছু দিতে পারছি না, কেন পেটের খাবার কেড়ে নেব? একটা মানুষ রুজি রুটি করে খাচ্ছে, এতে তো বাংলাদেশের চাকরির কোঠা কতটুকু? কোঠা তো নাই। তাহলে এরা যাবে কোথায়? কার দুয়ারে চুরি করবে? একটা পেশায় কাজ করে খাচ্ছে, সেটা তো অন্যায়ের কিছু না। তো আসলে কথা বলে অনেক কথাই আসবে। তো ধন্যবাদ আমার ডাক্তার ভাইকে, তাকে কাছে পেয়ে আমি খুবই গর্বিত। আজকের এই দিনটা অবশ্যই মনে থাকবে। আমি তার দীর্ঘায়ু কামনা করি, তার সুস্বাস্থ্য কামনা করি, তার ফ্যামিলিতে যারা আছে তারা সবাই ভালো থাকুক, এটাও কামনা করি। আর দর্শক, আইটিভির পাশেই থাকেন। ধন্যবাদ আইটিভিকে।